রাজধানীতে অবস্থিত ঢাকা সিটি কলেজে শিক্ষক নিয়োগে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। কলেজটির ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনের নিয়োগই বিধিসম্মতভাবে হয়নি। পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোটি কোটি টাকার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর DI এর পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে, যা নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, ২৮ লাখ টাকার বেশি ভ্যাট ও প্রায় ৩ লাখ টাকার আয়কর সরকারি কোষাগারে জমা দেয়নি প্রতিষ্ঠানটি। আর পরিচালনা কমিটি বিধি বহির্ভূতভাবে প্রায় ২.৫ কোটি টাকা সম্মানী নিয়েছে। (১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ঢাকা সিটি কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয়। কলেজটি প্রথমে সরকারি অনুদানভুক্ত ছিল, পরে এমপিওভুক্ত হয়। পরে ১৯৯৯ সালে এমপিও সুবিধা প্রত্যাহার করা হয়। বর্তমানে কলেজটি এমপিওভুক্ত নয়। ২০২২ সালের আগস্টে কলেজটি পরিদর্শন করেন DI এর তৎকালীন সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুজ্জামান ও অডিট কর্মকর্তা চন্দন কুমার দেব। পরে আনুষঙ্গিক কার্যক্রম শেষে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। প্রতিবেদনের এক অংশে ১০০ জন শিক্ষকের নাম উল্লেখ করে বলা হয়েছে, যাদের নিয়োগের ক্ষেত্রে ১৯৮২ সালের বিধি নিয়োগ অনুসরণ করা হয়নি। এসব নিয়োগে শুধু সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ ও সাক্ষাৎকার নেওয়া হয়, কিন্তু নিয়োগ বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি ছিলেন না। এছাড়া বিধি অনুযায়ী নিয়োগ কমিটিও গঠন করা হয়নি। এমনকি পরিচালনা কমিটি বা গভর্নিং বডির অনুমোদনের প্রমাণও প্রদর্শন করা হয়নি। ফলে এসব নিয়োগ বিধিসম্মত হয়নি। একই কৌশলে নিয়োগ দেওয়া হয় আরও ৫ জন শিক্ষককে। পত্রিকায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হয়। ওই প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানের স্টাফিং প্যাটার্ন যাচাই করে দেখা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় নীতিমালার তুলনায় প্রতিষ্ঠানে প্রাপ্যতার অতিরিক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন। বিধি বহির্ভূতভাবে ৩৪ জন অধ্যাপক ও ৪৭ জন সহকারী অধ্যাপক যথাক্রমে চতুর্থ ও পঞ্চম গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন। প্রতিষ্ঠানের সরবরাহ করা তথ্য অনুযায়ী আয় ব্যয়ের সব ধরনের অর্থ ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ না করে ৯ অর্থ বছরে মোট ৭২,৭৭,০০০ টাকার বেশি নগদ অর্থ হাতে রেখে ব্যয় করা হয়েছে, যা আর্থিক বিধির লঙ্ঘন। এদিকে DI এর প্রতিবেদনের বিষয়ে সিটি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কাজী নেয়ামুল হক কোনো মন্তব্য করেননি। তবে প্রতিষ্ঠানটির এসব অনিয়মের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন DI এর পরিচালক অধ্যাপক MM শহীদুল ইসলাম। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।